বলো। হ্যাঁ, এই ট্রেন ছাড়লো সবে। হ্যাঁ রে, ছোট কাকা ফোন করেছিল, বললো তুই যেখানে ঘুরতে যাচ্ছিস সেখানে নাকি সমুদ্রের পাড়ে কারা একজন মেয়েকে। ওহ মা, ছোট কাকাও পারে। শোনো মা, তোমাদের কথা শুনে চলতে হলে না চিরকাল ঘরেই বসে থাকতে হবে। ওরে সে কথা বলছি না, কিন্তু ডোন্ট ওয়ারি মম, কিচ্ছু হবে না আমার। আর তেমন হলে আমি উল্টে বদমাইশদের ধরে থানায় চালান করে দিয়ে আসবো। হ্যাঁ, মস্ত বীর পুরুষ এলেন আমার। নো, নট বীর পুরুষ, আই অ্যাম ইওর আয়রন লেডি। তাহলে কি ওখানেই মেয়েটিকে? যেও না ওই দিকটায়, যেও না। কেন বলুন তো? খবর দেখেননি বুঝি? দুদিন আগেই তো ওখানে একটা মেয়েকে কয়েকজন মেরে ফেলে রেখে গিয়েছিল। দেখেছি, কিন্তু এখন আর কি হবে গেলে? না, হবে না কিছুই, তাও আর কি বলা তো যায় না। ওই লোকগুলো হয়তো এখনো নজর রাখছে ওই জায়গাটার উপর। আচ্ছা, আপনি কে বলুন তো? এতক্ষণ তো লক্ষ্য করিনি আপনাকে। আমার নাম তিতির, আমি বেড়াতে এসেছিলাম এখানে, কিন্তু এখন এখানেই থাকি। মানে? সে অনেক কথা। আছেন তো কদিন, সময় করে বলবো সব। এখন আসি। অদ্ভুত, চাপ বাবা, এর মধ্যেই আবার কোথায় উধাও হয়ে গেল। আমার রুমে খাটের নিচে একটা ফোন পড়েছিল। ফোন? এই যে এইটা। আপনাদের স্টাফেদের কারো নয় তো? না না, এটা আমাদের কারোর নয়। তাহলে? ও হয়তো তাহলে আপনার আগে যিনি ওই রুমে ছিলেন নিশ্চয়ই ফেলে গেছেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আপনি কাইন্ডলি একটু যোগাযোগ করে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন? শিওর ম্যাডাম। কিছু বলবেন ম্যাডাম? আচ্ছা, যে মেয়েটি কদিন আগে মারা গেল এখানে, সে কোন হোটেলে উঠেছিল জানেন? কোন মেয়ে? কার কথা বলছেন আপনি? রমাদি, কোন আলোটা ঠিক করাবে বলেছিলে? সমিতদাকে ডেকে এনেছি, চলো কথা বলে নেবে। আমি একটু আসছি ম্যাডাম, আসলে উপরের কয়েকটা রুমের আলো না ঠিক করতে হবে, ওগুলো আবার ঠিক মতো কাজ করছে না। ওকে ওকে, শিওর। না না, কিছু জানে না। কিছু বলার আগেই তো আমি রমাদিকে নিয়ে চলে এসেছি ওখান থেকে। গুড। তবে আমাদের কিন্তু আরো সাবধানে থাকতে হবে। পুলিশ কিন্তু উঠে পড়ে লেগেছে, মাথায় রেখো কথাটা। মেয়েটা পুলিশের লোক নয় তো? মেয়েটাকে কিন্তু আজকে ওই দিকটায় ঘুরঘুর করতে দেখেছিলাম। আগে বলিসনি তো এটা? পুলিশের লোক না হলেও ওর কৌতূহলটা কিন্তু আমাদের বিপদে ফেলতে পারে। কদিনের জন্য রুম বুক করেছে মেয়েটা? 5 দিন। ঠিক আছে, 2 দিন আরো দেখি, তারপর দেখছি কি করা যায়। ততক্ষণ মেয়েটাকে নজরে রাখ। ওকে বস। এত রাত্রে ওখানে ওটা কে? সকালের ওই মেয়েটা না? স্ট্রেঞ্জ। এটা তো আমার ফোনের রিংটোন নয়। তাহলে আমার ঘরে আবার কার ফোন বাজছে? দেখি তো। হ্যাঁ মা,
না, সব ঠিকই আছে, শুধু এই হোটেলটা ঠিক ভালো লাগছে না। তবে ও নিয়ে তুমি টেনশন করো না খামোখা। অন্য রুম থেকে কারো গলা শুনতে পেলাম, কিন্তু এত স্পষ্ট শোনালো যেন এই ঘরেরই কেউ। না, আসলে আসার পথে খবরটা পড়ে আরো জাগে। না ম্যাডাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই। আপনার পাশে সব রুমই তো ফাঁকা। কিন্তু আমি কাল স্পষ্ট শুনেছি কেউ একজন কথা বলছিল ফোনে। আই এম সরি ম্যাডাম, বাট আমি কিন্তু আপনাকে সত্যিটাই বললাম। ওকে, আচ্ছা কাল তো আপনি বললেন না ওই মেয়েটি কোন হোটেলে উঠেছিল? দেখুন আমাদের এখানে ওঠেননি, এর চেয়ে বেশি আমি কিচ্ছু জানি না। বুঝলাম। কি অদ্ভুত রকমের কালো হয়ে আছে বালিটা। আপনাকে কাল বললাম না এদিকটায় না আসতে? আচ্ছা, আপনি এরকম ভূতের মতো চলাফেরা করেন কেন বলুন তো? আমি ভূত তাই? মানে ভয় পেয়ে গেলেন বুঝি? আরে আমি তো এমনি একটু ব্যাড জোক। যদিও আমি ওইসব ভূত একদম বিশ্বাস করি না, কিন্তু আপনি সত্যি ভীষণ অদ্ভুত। তাই বুঝি? একদমই তাই। কাল অত রাত্রে এখানে কি করছিলেন? বললাম যে আমি এখানেই থাকি। এখানেই থাকেন মানেটা কি? মানে আমার রাত বিরেতে ঘোরা অভ্যেস আছে, কিন্তু আপনি এদিকটা এরকম বারবার আসবেন না। কত রকমের লোক থাকে, সবাইকে তো আর বিশ্বাস করা যায় না। তাই বলে বাইরে বেরোবো না তা নয়, তবে ওই আর কি, যতটা সাবধানে থাকা যায়। আমার কিন্তু ওকে একদমই সুবিধের লাগছে না। ঘুরিয়ে ফিরিয়ে সেই একই প্রশ্ন, কোন হোটেলে উঠেছিল মেয়েটা? আমিও আজ মেয়েটাকে ওইখানে ঘোরাফেরা করতে দেখেছি। পুলিশের লোক তো নয়, তাহলে ওই ফোনটা ফেরত দিত না। সেটাও ঠিক। তবে রিস্ক নেওয়া ঠিক হবে না। হতে পারে ও ইচ্ছা করেই ফোনটা আমাদের হাতে দিয়েছে। হয়তো একটা টোপ দিয়ে দেখলো আমরা গেলি কিনা। কি ভাবছো, কি করবে তাহলে? হালকাভাবে মিটে গেলে ভালো, না হলে ভ্যানিশ করে দেব। না, আজকে বোধহয় আর আসবে না মেয়েটি। এই যে ম্যাডাম, শুনুন। আমায় বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। বলুন, কি বলবেন? দেখার মতো তো আরো জায়গা আছে এখানে, সেসব না দেখে এখানে এত ঘোরাঘুরি কিসের? হ্যাঁ, কে আপনারা? আমরা কে সেটা না জানলেও চলবে, তবে আপনি যদি এখান থেকে তল্পি তল্পা না গোটান তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। কে আপনারা? কি চাই আপনাদের? সব কথার উত্তর তো আপনাকে দেব না দিদিমণি। আপনাকে শুধু যতটা বলা হয়েছে আপনি ততটাই করবেন। ও, আপনারাই এখানের এই খুনের সাথে জড়িত না? হ্যাঁ, এখন জানাজানি হয়ে যাওয়ার ভয়ে কাউকে এখানে আসতে দিতে চাইছেন না, তাই তো? ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এতক্ষণ ভালো কথায় বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না, এরপর লোকে বলবে আমি খারাপ। কি আপনি ছুরি বার করছেন কেন? এই এই কি করতে চাইছেন আপনি? সে আপনি দেখতেই পাবেন কি করি। না, আপনি এগোবেন না বলছি। দূরে যান, যান বলছি, এখান থেকে দূরে যান, একদম আসবেন না। যাব তো, তবে যাওয়ার আগে আপনার মুখ বন্ধ করে দিয়ে যাব। পালাতে দিস না রনি, ধরকে। ঝড় আসার সময় পেল না, যত সব। একে কি করে সম্ভব? অবাক হচ্ছিস? ভাবছিস মেরে বালি চাপা দিয়ে দেওয়ার পরও কেমন করে বেঁচে আছি? তুই কে? কে তুই? তোদের কয়েকটা টাকার জন্য যেভাবে আমার প্রাণ কেড়ে নিয়েছিলি তোরা, আজ তারই প্রতিশোধ নিতে এসেছি আমি। পালা রনি, পালা! ওরা তো পালিয়ে যাচ্ছে। আরে, এই পা আটকে যাচ্ছে বব, কেমন যেন ঢুকে যাচ্ছি বালির মধ্যে। না 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 না! যে রুমে তুমি আছো আমিও সেখানেই ছিলাম। টাকার লোভে ওরা আমাকে প্ল্যান করে মেরেছিল সেখানে। তারপর ঠিক ঠিক এই জায়গায় ওরা আমাকে মেরে বালি চাপা দিয়ে দেয়। এদের সাথে আরো দুজন আছে অহনা, রিসেপশনের ওই রমা আর হোটেলের কেয়ারটেকার টনি। এদের পালিয়ে যেতে দিও না, পালিয়ে যেতে দিও না এদের।
তোমার কথা আমি কোনোদিনও ভুলবো না তিতির। তুমি ছিলে বলেই